খ্রিস্টপূর্ব ৬ শতকের গ্রিস। মাইলোটাস নগরী তখন ছিল দর্শনের নবজন্মের কেন্দ্র। থ্যালিস ও অ্যানাক্সিমেন্ডারের পর সেখানে উদিত হলো আরেক দার্শনিক। তিনি হলেন অ্যানাক্সিমেনিস। তিনি আকাশের দিকে তাকিয়ে পৃথিবীর রহস্য বোঝার চেষ্টা করেছিলেন এবং তার প্রধান প্রশ্ন ছিল, এই বিশাল পৃথিবী কি দিয়ে তৈরি? এসব প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, এই মহাবিশ্বের মূল উপাদান হলো একটাই, আর তা হলো বায়ু। তার মতে মানুষের জীবন যেমন শ্বাস ছাড়া অসম্ভব, তেমনি এই বিশ্ব বায়ুকে কেন্দ্র করেই চলছে। আকাশ, মেঘ, পানি, মাটি, আগুন সবকিছুই বায়ু থেকেই জন্ম নিয়েছে। তিনি প্রথম ব্যাখ্যা দেন কিভাবে এক উপাদান থেকে ভিন্ন রূপ তৈরি হতে পারে। তিনি দেখেছিলেন যখন বায়ু পাতলা হয় তখন তা আগুনে পরিণত হয়, আর যখন বায়ু ঘন হয় সেটা মেঘ তৈরি করে, আরও ঘন হলে পানি এবং আরও ঘন হলে মাটি তৈরি হয়। এই দুই প্রক্রিয়া অর্থাৎ রেয়ারফিকশন এবং কনডেনসেশন, তাই তার দর্শনের মূল ভিত্তি। অ্যানাক্সিমেনিস বলেছিলেন, পৃথিবী চ্যাপ্টা এবং বায়ুর উপর ভাসে। যেমন কাগজ ও পাতা বাতাসে ভাসে, ঠিক তেমনি আমাদের পৃথিবী বায়ুর উপর ভাসে। সূর্য, চাঁদ, তারা সবই বায়ুর সংঘর্ষে জ্বলা আগুনের গোলক। প্রকৃতির প্রতিটি রূপের পিছনে তার চোখ ছিল একটি উপাদান, আর তা হলো বায়ু। সবচেয়ে বিস্ময়কর ছিল জীবনের ব্যাখ্যা। যেমন আমাদের আত্মা বায়ু, তেমনি পুরো বিশ্ব বায়ু দ্বারা বেষ্টিত। এভাবেই তিনি মানুষের শ্বাস ও মহাবিশ্বের অস্তিত্বকে এক সূত্রে বেঁধেছিলেন। তার দর্শন ছিল সহজ কিন্তু গভীর। পর্যবেক্ষণ ছিল তার অস্ত্র। তিনি যুক্তি দিলেন, চিন্তা দিলেন, আর দেখালেন কিভাবে এক সাধারণ উপাদানের মাধ্যমে পৃথিবীর জটিল রূপকেও বোঝা যায়। অ্যানাক্সিমেনিস আমাদের শিখিয়েছেন, সত্য সবসময় কাছেই থাকে, চারপাশে, বাতাসে, নিঃশ্বাসে, শুধু উপলব্ধির প্রয়োজন। তার দর্শন আজও মনে করিয়ে দেয়, মহাবিশ্বের রহস্য দূরে নয়, আমরা যে বায়ু নিঃশ্বাসে গ্রহণ করি তার মধ্যেই লুকিয়ে আছে। এই ছিল অ্যানাক্সিমেনিসের দার্শনিক চিন্তাভাবনা। সে পর্যন্তই। এরকম আরও দার্শনিক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।